আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে bdsmmpanel.com এই ওয়েবসাইট থেকে আপনারা সাপোর্ট নেবেন অথবা অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন। তো বিভিন্ন ধরনের অর্ডার সংক্রান্ত সমস্যা হয় অথবা আমরা ফেস করি যে কোনো ধরনের সমস্যা। সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডমিনদের সাথে কন্ট্যাক্ট করব অথবা এখান থেকে আমরা সাপোর্টটা নিব। এজন্য আমাদের এই 3 লাইন বারে ক্লিক করতে হবে। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, বিভিন্ন ধরনের অপশন এখানে শো করতেছে। তো যদি আমরা অর্ডার রিলেটেড কোনো সমস্যা সংক্রান্ত জানাতে চাই তখন আমাদের অর্ডার আইডির প্রয়োজন হবে। তখন এই অর্ডার সেকশন থেকে আমরা অর্ডার আইডিটা কপি করে নিব। সাপোজ আমাদের এখানে ক্যান্সেলের অপশন থেকে আমরা একটা অর্ডার আইডি নিই। এই যে অর্ডার আইডিটা, আমি জানতে যাচ্ছি যে অর্ডারটা কেন ক্যান্সেল হয়েছে অথবা অর্ডারটা ক্যান্সেলের সমস্যাটা কি, এই সংক্রান্ত আমি কোনো তথ্য নিতে চাচ্ছি। তখন আমি এই 3 লাইন বারে ক্লিক করে দিব। তারপরে এই যে টিকিট দেখতে পাচ্ছি, এই টিকিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দিলে আমাদের এখানে একটা অপশন শো হবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সকাল 10টা থেকে রাত 11:30 পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিতে পারবো শুধুমাত্র পেমেন্টের জন্য। আর বাকি সাপোর্টগুলো আমরা এখান থেকেই নিতে পারবো। এখানে আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট অপশন আছে। এখানে অর্ডার, পেমেন্ট, সার্ভিস, চাইল্ড প্যানেল এবং আদার্স। আমার যদি অর্ডার সংক্রান্ত সমস্যা হয় তাহলে অর্ডার, যদি পেমেন্ট সমস্যা হয় পেমেন্ট, সার্ভিস, চাইল্ড প্যানেল, বিভিন্ন ধরনের আছে। যেহেতু আমি এখন অর্ডার সংক্রান্ত সমস্যা সহায়তা নিতে যাচ্ছি এজন্য এখানে অর্ডার আইডিটা দিব। এখানে অর্ডার আইডিটা আমি পেস্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি অর্ডারটা কেন ক্যান্সেল হয়েছে এটা জানতে, তাহলে আমি আদার সিলেক্ট করে দিব। আমার যদি গ্যারান্টির প্রয়োজন হতো তাহলে রিফিল সিলেক্ট করে দিতাম। আমার যদি অর্ডারটা ক্যান্সেল করার প্রয়োজন হতো বা ক্যান্সেলের আবেদন করার প্রয়োজন হতো তাহলে এটা সিলেক্ট করে দিতাম। যদি অর্ডারটা পজ থাকতো কিংবা শুরু হয় নাই সেক্ষেত্রে আমি স্পিড আপ এটা সিলেক্ট করে দিতাম। তো আমার এগুলোর কোনোটাই প্রয়োজন হচ্ছে না, আমি অন্যান্য সহায়তা নিতে যাচ্ছি। তখন আমি আদার্স ক্লিক করে দিব। এখানে আমি লিখব যে আমার সমস্যাটা কি, এই অর্ডারটা কেন ক্যান্সেল হয়েছে বা কেন বাতিল করা হয়েছে। এখন আমার রিপোর্ট, আমার যে টিকিটটা আমি এখানে সাবমিটে ক্লিক করে দিব। আমার যদি কোনো ইমেজ অ্যাড করার প্রয়োজন হয় তখন আমি ইমেজ অ্যাড করতে পারি, যদি না হয় তখন আমি সাবমিট টিকিটে ক্লিক করে দিব। টিকিট সাবমিট করার পরে আমাদের এখানে রিফ্রেশ নিবে। কাইন্ডলি আমি একটু সময় দিব। এই যে মাত্র আমি টিকিটটা করলাম, এই টিকিটটা এখন পেন্ডিং এ আছে। যখন টিকিটে অ্যান্সার করা হবে তখন এরকম অ্যান্সার ওয়েড লেখা আসবে। এখন আমরা ভিতরে ক্লিক করে দেখতে পারবো, এই যেমন ক্যান্সেল করা হয়েছে এটার সাপোর্টে তারা জানায় দিছে বা এই ধরনের সংক্রান্ত তারা জানায় দেয় যে সমস্যাটা কি। যেহেতু আমি একটা টিকিট করলাম এটাতে আমি ভিজিট করব। যখন এটার অ্যান্সার হবে তখন এখানে লিখে দেবে তারা কি কারণে অর্ডারটা ক্যান্সেল হয়েছে অথবা তার সমস্যাটা কি, এখানে তখন আমরা দেখতে পাবো। এখন প্রত্যেকটা এই যে টিকিটটা আমি করলাম, টিকিটটা তারা রেসপন্স করবে এই সময়ের ভিতরে। আমরা অবশ্যই এই সময়ের ভিতরে টিকিট করব এবং 2 থেকে 4 ঘন্টার মতো ওয়েট করব। এই সময়ের ভিতরে তারা আমাদের কি প্রবলেম হয়েছে এটা চেক করে জানায় দিবে। দেন আমরা সেই অনুযায়ী তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবো। যদি আমার পেমেন্ট সাপোর্টের প্রয়োজন হয়, ইনস্ট্যান্ট সাপোর্ট অথবা এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় তখন আমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে তাদেরকে জানাবো। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। এখান থেকে আমি অর্ডার আইডি অথবা পেমেন্টের ট্রানজাকশন আইডি দিয়ে আমাদের সমস্যার কথা জানাতে পারি। অবশ্যই এখানে টেক্সট করবেন, কেউ কল দিবেন না, কারণ কল একটা বিরক্তকর জিনিস। কারণ অনেক ইউজার থাকে, তারা প্রতিনিয়ত নক দিতে থাকে, এজন্য এর মাঝখানে কল ধরে কথা বলে ব্যাপারটা হ্যান্ডেল করা সম্ভব হয় না, এই জন্য। তারপরেও কল দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই শুনে নিবেন যে ভাই আমি একটা সম্পর্কে জানতে চাচ্ছি অথবা এটা সম্পর্কে একটু আপনাদের সাহায্য প্রয়োজন, আমি একটু কল দিতে চাচ্ছি। তখন তারা অ্যাপ্রুভ করলে দেন আপনারা কল দিয়ে ওদের সাথে কথাবার্তা বলবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে টিকিট করবেন অথবা কিভাবে সাপোর্টটা নেবেন।